এই জন্য দেখবেন আমার বিরুদ্ধে কত কথা। আমি ওদিন পিসা হুজুরকে দুষ্টামি করে বললাম যে হুজুর সারা বাংলাদেশে ছড়াই দিছে যে রেজাউল করিম আবরার সাহেব আর শামসুদ্দৌলা আশরাফী সাহেব, ওনাদেরকে সলমানের পীর সাহেবরা অনেক মোটা থেকে টাকা পয়সা দেয়, যার কারণে কি তারা ইসলামী আন্দোলন করে। হুজুর টাকা তো পাওয়া দূরের কথা, এ আনত দিতে দিতে বুঝছেন, জাতীয় উলামা শাইখের আনত, প্রোগ্রামের আনত, এখন তো সিস্টেম আরেকটা চালু হয়েছে। যেখানে ওয়াজে যাই ওখানে ছাত্র আন্দোলনেরা আসে, যেখানে ওয়াজে যাই এখানে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের দায়িত্বশীলরা আছে যে হুজুর আমাদের শাখাকে কি করে আনত দেন। আমি তো অনেক জায়গায় ইসলামী আন্দোলনের কার্যনির্বাহী সদস্য, ওখানে ওই আনত দিতে হয়। আবার উলামা শাইখ আইম্মা পরিষদ তো মাশাআল্লাহ ওখানে তো আনত দিতেই হয়। এখন আমি যদি এগুলোর জবাব দেওয়া শুরু করি, কেউ যদি বলে ভাই টাকা পয়সা, হ্যাঁ দে রে ভাই অনেক টাকা পয়সা দেয়, তা আমি পিসা হুজুরকে মাঝে মধ্যে দুষ্টামি করে বলি হুজুর আজকে 500 টাকা দেন। কেন টাকা নিবি? আমি হুজুর আগে দেন পরে বলবো, তো টাকাটা নেই। পরে বলি হুজুর সারা বাংলাদেশের মানুষ বলে যে আপনারা আমাদেরকে টাকা দেন, এখন আপনারা যদি একটা টাকাও না দেন তাহলে সব মানুষ মিথ্যা হয়ে যাবে, সব মানুষের কি হবে? মিথ্যার গুনাহ হবে। এজন্য আপনি 500 টাকা দেন, তাহলে সব মানুষের কথা সত্য হয়ে যাবে, কারো কি হবে না, কি হবে না, মানে মিথ্যার কি হবে না, গুনাহ হবে না। তাহলে আপনি আমাকে 500 টাকা দেওয়ার কারণে হাজার হাজার মানুষের লাইক, কমেন্ট, বক্তৃতা, কানাঘুষা মিথ্যা থেকে বেঁচে গেল। এগুলা হলো আমি বলি আপনাদেরকে, এমন হয়তো বিতর্ক, এগুলো আপনাকে পিছনে টানার। আরে ভাই আপনি ছাত্র আন্দোলন করেন, আপনার মুরব্বীরা আছে, বড়রা আছে, ওখানে আহলুল্লাহ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহর সাথে যাদের নিবিড় তাআল্লুক আছে, এমন অসংখ্য মানুষ আছে। এজন্য আপনার নিশ্চিত থাকেন, আমরা মেয়ে দুনিয়ার সামান্য পদ পদবীর জন্য রাজনীতি করি না, আমরা সামান্য দুনিয়ার স্বার্থের জন্য রাজনীতি করি না, আমরা দুনিয়ার সামান্য 1-2টা আসনের এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আমরা রাজনীতি করি কোরআনের রাত প্রতিষ্ঠা করার জন্য, আমরা রাজনীতি করি এই মানব রচিত তন্ত্রমন্ত্রকে বাংলাদেশ থেকে বিদায় দিয়ে আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এতটুকু বিশ্বাস রাখবেন, যেহেতু আমাদের নিয়ত খালিস, যেহেতু আমাদের উদ্দেশ্য খালিস, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের উপর থাকবে। আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদেরকে সেই পথ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সুতরাং কাজ করবেন তো সবাই ইনশাআল্লাহ, ঘরে ঘরে ছড়িয়ে পড়বেন তো ইনশাআল্লাহ। এই পরীক্ষা শেষ হবে, পরীক্ষা শেষ হওয়ার পর যে সময়টা, এই সময়টা হলো দাওয়ার সবচেয়ে উপযুক্ত মৌসুম বাংলাদেশে। ঘরে ঘরে ছড়াবেন, ঘরে ঘরে ছড়িয়ে পড়বেন, আপনার মা বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই বার্তা পৌঁছাবেন। 54 বছর বাংলাদেশে কাঠামোগত পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। এক চুর খেদাইছি আরেক চুর আসছে, এক ডাকাত খেদাইছি আরেক ডাকাত আসছে, এক চাঁদাবাদ সজাইছি তার থেকে বড়টা আসছে, এক সন্ত্রাসী তাড়িয়েছি তার বড়টা আসছে। এগুলা করে আপনি সেম বাংলাদেশ 24 জুলাই আগস্টের গণবিপ্লব হলো, কত মানুষ শহীদ হয়েছে। এই যে এখানে আমি ছিলাম 11 দিন, এই যে এখানে এই যে আমার নিচ, এখানে জেনে আছে এই যে নিচ, এটা ছিল, আমি বলছিলাম যে এই রুট গাজা হয়ে গিয়েছিল, এখানে তো ছিলাম তো কি হয়েছে ভাই? পরিবর্তন ওইভাবে হয় নাই। পরিবর্তন হতে হলে যে সিস্টেম চেঞ্জ করে কোরআনের বিধান লাগবে, কোরআনের রাজ লাগবে। এই মেসেজ পৌঁছাবেন ইনশাআল্লাহ, আপনারা প্রস্তুতি নেন। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই আল্লাহ আপনাদের সবাইকে তাফাক্কুহ ফিদ্দিন এবং রুসুখ ফিল ইলম দান করেন। শুনেন, একটা কথা বলে শেষ করি, রাজনীতির পিছনে পড়ে পড়াশোনা হারানো যাবে না। এই যুগে জ্ঞানের কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। এজন্য যে নিয়তে রাজনীতি করব, আপনি এটা মাথায় রাখবেন, আপনি রাজনীতি করতে হলে জ্ঞান লাগবে, পড়াশোনা লাগবে। আপনি ইসলামী রাজনীতি করেন, ইসলামী রাজনীতির শিকড় থেকে সব আপনাকে পড়তে হবে, জানতে হবে। শুধু সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা থাকলে হবে না, আপনাকে মনে করতে হবে আপনি অন্যকে আলোকিত করতে হলে আগে নিজে আলোকিত হতে হবে। আপনি যদি নিজে আলোকিত না হন তাহলে আপনি অন্যকে আলোকিত করতে পারবেন না। এজন্য আমি আমার ছাত্রদেরকে বলি যে আমরা মনে করি শিক্ষক হওয়ার পর ছাত্র করতে হবে। অনেক উস্তাদ এমন আছে, অনেক যোগ্য, ছাত্র করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। না, ছাত্রও গড়ব, নিজেকেও গড়ব। এজন্য সমাজ আলোকিত করব, সমাজ আলোকিত করতে হলে আগে নিজেকে আলোকিত করতে হবে। নিজেকে আলোকিত করতে হলে পড়াশোনার বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাফাক্কুহ ফিদ্দিন এবং রুসুখ ফিল ইলম দান করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।